4 বছর ধরে দৈনিক আমার দেশ বন্ধের প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই প্রতিবাদ সভার আয়োজন করে পত্রিকাটির সাংবাদিক কর্মচারীরা। আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে গণতন্ত্র নেই এমন অভিযোগের পাশাপাশি সরকারকে দেশের স্বার্থ উদ্ধারে ব্যর্থ বলেও মন্তব্য করেন তারা। বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে রাষ্ট্র সুফল পাবে না। এই যে যুদ্ধ ভারত কার সাথে কখন করবে, তার মধ্যে বাংলাদেশকে যে তার পক্ষে বেঁধে নেওয়ার চেষ্টা করছে, আমরা ভয়ঙ্কর রকম স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্নের মধ্যে পড়ছি। যে 22টি চুক্তি করেছে, আমাদের দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নাগরিক জীবনের সবকিছু এই 22টি চুক্তির সাথে জড়িত। বিএনপি মহাসচিব বলেন, পানির হিসেব না মিললে কোনো চুক্তির মূল্য নেই। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ যা চেয়েছিল, ন্যূনতম ব্যাপার যে আমার পানি বাঁচার জন্যে, আমার বেঁচে থাকার জন্যে প্রায় বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মানুষ যে নদীর উপরে নির্ভর করে, কোটির উপরে বেশি মানুষ যার উপরে তার জীবন চলে, সেই নদীর পানির একটা হিস্সা হবে, সেটা চুক্তি হবে, দুঃখজনকভাবে সেটা হয়নি। অন্যান্য বক্তারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারতের কাছ থেকে স্বার্থ আদায়ে সফল হচ্ছে না সরকার। বাংলাদেশের পানি বিশেষজ্ঞ, ভারতের পানি বিশেষজ্ঞ, তারা একত্রিত বসুন। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।